এই জন্য জীবনের রোগের থেকে বাঁচার জন্য সহজ কথা, যদিও আমি ঘুরে গেড়ায় বলতেছি, সহজ কথা এটা। এই মেশিনটাকে যদি চালাইতে হয় মানুষ নামে, আর রোগ মুক্ত ভাবে যদি চালাইতে হয়, মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ইরানের ডাক্তার মদিনা মুনাওয়ারা এসে ক্লিনিক খুলছে এই আশায় যে মুসলিম জগতের ক্যাপিটাল রাজধানী হলো মদিনা মুনাওয়ারা, সারা দুনিয়ার রোগী পাওয়া যাবে, আমার ডাক্তারি সারা দুনিয়ায় ছড়ায়া যাবে। কিন্তু মদিনায় সপ্তাহ মাস বৎসরে রোগী পায় না। জিজ্ঞাসা করছে রোগী নাই কেন, রোগ নাই কেন? বলছে তা বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার নিয়ম পদ্ধতি কি? কয় ক্ষুধা না লাগলে খাই না। আল্লাহ রসুল বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খাও না, ক্ষুধা না লাগলে খাও না, ক্ষুধা না লাগলে খাও না। ওয়াইদা আকালতা ফালা তাশবা, আর খাইবা যখন পেট বুড়া খাইবা না। পেট বুড়া আমরা তো গলা বুড়েও খাই, ঠিক না? ডাক্তারদের কাছে সিস্টেম জিজ্ঞাসা করি, ডাক্তার সাহেব কোন সিস্টেম আসছে কিনা, নতুন আরেকটা পেট লাগানো পাশে যায় কিনা, কেন প্রতিদিনই তো দাওয়াত থাকে, ঠিক না? খাইলে পেট বুড়া খাই না, পেট বুড়া খাই না। বলে তৃতীয় আমাদের নবীজি শিক্ষা দিছে খাওয়ার আগে পানি দ্বারা এক ভাগ ঘোরা ফেলো, এক ভাগ খাওয়া দ্বারা এক ভাগ খালি রাখো। তো পানির দিকে তাকাইলে ওটা তো পানি, ঠিক না? খালির দিকে দেখলে ওটা তো খালি, তাহলে দুই ভাগই খালি হইল, এক ভাগ খাওয়া। তো ক্লিনিক গুটাইতেছে আর গুটাইতেছে আর বলতেছে মা তারাক্তা মা তারাকা লি ফি তিব্বি শাইআ। কিন্তু কতজন যে লুটছে। আমার মনে আছে আমার 9 কাঠা জমি ছিল, আমি বাড়া থাকি, ছিল এক জায়গায়, পানির ভিতরেই ছিল। এক ডেভেলপার কোম্পানি নিয়ে গেছেন, মাটি ফালায় ফেলছেন, চিঠি দিছে আইসা টাকা নিয়ে যান। আরে আমি তো ভবিষ্যতের জন্য কিনছি, তো বলছি টাকা নিব না, জায়গা নিব। জায়গা নিলে নিতে পারবেন, 4 ভাগের 1 ভাগ পাবেন। তাও পাইতাম না। আরেকজনের উপর থেকে ফোন করায় যখন ওনার অফিসে গেছি, আপনাদেরকে আমি মসজিদে বসে বলতেছি, লোকটা মারা গেছে। ওনার কথাবার্তা দেখা মনে হইলো যে আল্লাহ এই অফিসেই থাকে। উনি আবার 2 পীরের খলিফা। কয় পীরে? কিন্তু উনি ইসলামপুরেই ছিল। ওই জমানাও দেখছি যে জমানায় কাঠপিস বেচত। কি বেচত? এক সময় কাঠপিসের খুব বাজার ছিল, তুমায়া ব্যবসা ছিল, ছোটবেলার কথা বলতেছি। এখন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই 2.5 কাঠা পাইছি কাগজে, কিন্তু আজ পর্যন্ত আমার ছেলে পেলেও বুঝা পাবে কিনা সন্দেহ আছে। শুধু কাগজেই পেয়েছি, এই হলো অবস্থা। এরকম আমার মতো একজন না, হাজারো জন। আমি তো মনে মনে ভাবতেছি যে দেখবো তুই তোর পীর তোকে কিভাবে বাঁচায়। পীরও হক্কানি পীর, পীরের নাম বলবো না, আমাদের হক্কানি পীর। পীর তো আর গায়েব জানে না, পীর ওর চেহারা দেখছে, ঠিক না? কথাবার্তার স্টাইল দেখছে যে আল্লাহ ওর লগেই থাকে। তো পীরও মনে করছে এরম লোকেরই খেলাফত দিলে আমার পীরগিরিও চমকাবে, খেলাফত দিয়ে দিছে। কি বুঝে দিছে এটা জানি না আমি, কিন্তু ও হাজারো মানুষকে কান্দাইতেছে এখন। রোগ, এটা রোগ। এটা হইলো ওই মালের ব্যবহার শিখে নেয়, জিন্দিগির ব্যবহার শিখে নেয়।
হায়াত দেহের ব্যবহার শিখে। যদি শিখতো এরকম সবগুলাই কথা হয়তো মিডিয়ার মাধ্যমে এদের কাছে চলে যাবে, আমার পিছনে লাগতেও পারে। আজকাল তো সঠিক কথা বলাও যায় না, ঠিক না? এরকম সবাই। আমি যেখানে ভাড়া থাকি এই জায়গাওয়ালারা বিল্ডিং বানাইছে 111 আজ পর্যন্ত বসবাস করতেছে, কিন্তু বুঝা পায় না। ডেভেলপার বুঝায় দেয় না। ডেভেলপার ও খালি দেখায় এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, কিন্তু সার্ভিস চার্জও নিতেছে অস্ট্রেলিয়ান গাই দোয়া দোয়া খাইতেছে। রুগী ভালো আছে যে এমনও না। হ্যাঁ, বিতর্কত খবর নিয়ে ওই আমার জমিন যিনি নিছে উনি আমাকে দেখাইতেছে, হুজুর এই যে এই ফ্ল্যাটটা বানাইলাম, বারিন্দার এইখান দিয়ে একটা নামাজের জায়গা বানাইছি আমি, রাত্রে যাতে নির্জনে ইবাদত করা যায়। আর তোর ইবাদতের গুলি মার তুই? হ্যাঁ, কেন আল্লাহ তো সব মাফ করবে, হুকুকুল ইবাদ মাফ করবে না। আমি আপনাদেরকে জাবেরতে বাইর করে হাদিস দেখাবো। এক ব্যক্তি আছে কিচ্ছু করবে না, শুধু ছোট একটা আমল করবে, যার কারণে সারা রাত্র দাঁড়ানোর সওয়াব পাবে, সারাদিন রোজা রাখার সওয়াব পাবে। আবার আমাকে বলতেছে ইবাদতের জন্য একটু নির্জনতা লাগে, তো আপনারা হুজুররা বোঝেন না। কিন্তু আমাকে কিন্তু পাঠাইছে যে ওই যুগে উনি একজন মিনিস্টার ছিলেন, মিজানুর রহমান সিনহা সাহেব আমাকে পাঠাইছে। তখন ভালো সম্পর্ক ছিল, উনি তখন রানী মিনিস্টার পাঠাইছে। কিন্তু আমার তো ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিইনি, আমি তো কষা কাটাল না। এতটুকু পরিচয় আজকে দেই আপনি করে। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের বাপ বিয়ে করছে আমার আপন ফুফুকে। জি, পরিবাগ আমার ফুফুর নামে, আমি ওই ফ্যামিলির ছেলে। আমার ফুফুর নাম ছিল পরিবিবি। পরিবাগ জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, সোবানবাগ এটা আদেলদের ছিল, ওর বাবার ছিল। এমনি দেখে চেহারা দেখে বিয়ে করে না, ভিতরে পিছনে পিছু ছিল। আগে তো বিয়ের সাথে বংশদিকা করতো। দুঃখে বললাম আপনাদের কাছে। আর এখন ওইখানে কাঠা ওরা বিক্রি করতেছে 60 লাখ টাকা, আর আমার 9 কাঠা আমাকে দিছে 2.5 কাঠা। হ্যাঁ, 2.5 কাঠা দিছে, কিন্তু আমার ছেলে পেলেও পাবে কিনা আমি জানি না। এরকম আরো আছে। আল্লাহর হুকুম মতো চলা, নবীর আদর্শ মতো চলা, কিন্তু মানুষ এটা মাইনা নেয় না। যদিও মানুষ একটা কথা অক্ষরে অক্ষরে স্বীকার করে যে যেই মেশিনটা আবিষ্কার করছে, তৈরি করছে, তার নিয়ম মতে মেশিনটা চালাইতে হবে। হ্যাঁ, বাংলাদেশে অনেক মেশিন পড়া আছে হাসপাতালে, অপারেটর নেই। কেন? অপারেটর আনলে বিদেশ থেকে আনতে হবে। ডাক্তাররা বুঝবে, আপনারা বুঝবেন না। অনেক আগের কথা, আমার ছেলে যখন অসুস্থ ছিল, তো বাংলাদেশে একটা টেস্ট ছিল ফ্লো সাইটোমেট্রিক, তো এটা আমি ব্যাংকক থেকে করাইছি, ছেলেরে নিয়ে যায়। বাংলাদেশে ছিল সিএমএইচ, আরেকটা ছিল পিজি হাসপাতালে, কিন্তু ওই মেশিন পড়াই ছিল, কোনো অপারেটর ছিল না, চালানেওয়ালা ছিল না। আর সিএমএইচ একটা সিরিয়াল পাওয়া যেত না, কিন্তু আমার দরকার ছিল আর্লি ফ্লো সাইটোমেট্রিক, একটা টেস্ট আছে রক্তের, আমি এটা ব্যাংকক থেকে করেছি।
এটা যদি সত্য হয়, যে মেশিনটা যে আবিষ্কার করছে তার রীতিমালা নাইমা মাইনা ব্যবহার করতে হয়, তো এটাও তো কেউ অস্তিত্ব দিছে, এটাও তো কেউ অস্তিত্ব দিছে। তাই আপনি এই মেশিনটা, যেই মেশিনটায় সব মেশিনকে অস্তিত্ব দিল, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো, ঠিক না? আমি না দেখাই, মানুষ নামের মেশিনটাই তো দুনিয়াকে মেশিন দেখাইলো। যত আধুনিক মেশিন দেখেন না, হাসপাতালের সামনে লেখা থাকে আধুনিক মেশিন, আর অত্যাধুনিক, আর আধুনিক না, অত্যাধুনিক মেশিনারি দ্বারা সুসজ্জিত। শুধু অভিজ্ঞ না, বহুত অভিজ্ঞ ডাক্তার দ্বারা, ঠিক না? তাহলে যদি মেশিন গুলা অত্যাধুনিক আবিষ্কারকের রীতিমালা মাইনা যদি চালাইতে হয়, এটাও তো মেশিন, এটাও তো কেউ অস্তিত্ব দিছে না, দেয় না? তাহলে তার রীতিমালা মানা ছাড়া কেমনে চলবে? এই জন্য জীবনের রোগের থেকে বাঁচার জন্য সহজ কথা, যদিও আমি ঘুরে গেড়ায় বলতেছি, সহজ কথা এই মেশিনটাকে যদি চালাইতে হয় মানুষ নামে, আর রোগ মুক্ত ভাবে যদি চালাইতে হয়, মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ইরানের ডাক্তার মদিনা মুনাওয়ারা এসে ক্লিনিক খুলছে এই আশায় যে মুসলিম জগতের ক্যাপিটাল, রাজধানী হলো মদিনা মুনাওয়ারা, সারা দুনিয়ার রোগী পাওয়া যাবে, আমার ডাক্তারি সারা দুনিয়ায় ছড়ায়া যাবে। কিন্তু মদিনায় সপ্তাহ, মাস, বৎসরে রোগী পায় না। জিজ্ঞাসা করছে রোগী নাই কেন, রোগ নাই কেন? বলছে তা বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার নিয়ম পদ্ধতি কি? কয় ক্ষুধা না লাগলে খাই না। আল্লাহ রসুল বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না। ওয়াইদা আকালতা ফালা তাশবা, আর খাইবা যখন পেট বুড়া খাইবা না। পেট বুড়া আমরা তো গলা বুড়েও খাই, ঠিক না? ডাক্তারদের কাছে সিস্টেম জিজ্ঞাসা করি, ডাক্তার সাহেব কোন সিস্টেম আসছে কিনা, নতুন আরেকটা পেট লাগানো পাশে যায় কিনা, কেন প্রতিদিনই তো দাওয়াত থাকে, ঠিক না? খাইলে পেট বুড়া খাই না, পেট বুড়া খাই না। বলে তৃতীয়, আমাদের নবীজি শিক্ষা দিছে খাওয়ার আগে পানি দ্বারা এক ভাগ ঘোরা ফেলো, এক ভাগ খাওয়া দ্বারা এক ভাগ খালি রাখো। তো পানির দিকে তাকাইলে ওটা তো পানি, ঠিক না? খালির দিকে দেখলে ওটা তো খালি, তাহলে দুই ভাগই খালি হইল, এক ভাগ খাওয়া। তো ক্লিনিক গুটাইতেছে আর গুটাইতেছে আর বলতেছে মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লিগা আমার জন্য কিছু রাখা যায় না, বিদায় ক্লিনিক এখানে চলবো না, ইরানি ভালো আছে, গোটা ক্লিনিক চল ইরান। তো গোটায় চলে গেছে। সত্য এটাই, আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা মানলে জিন্দেগিতে রোগী হবে না, শরীরে না জীবনে, শরীরে রোগী হবে না, রোগ হবে না, শরীরে রোগ হবে না, জিন্দেগিতে রোগ হবে না। দুটোটার থেকে মুক্ত থাকবে। আর না হইলে জিন্দেগিতে রোগ, তারপরে শরীরে রোগ, রোগী রোগী, রোগই রোগ, সারা জীবন রোগ নিয়া। আর যদি চিকিৎসা না হয় জিন্দেগির রোগের, এই জন্যই মনে হয় বলতেছিলাম
যে আমাদের অভ্যাস নেই, ইস্তেগফারে অভ্যস্ত না। সহজ ডোজ দিছিলেন, অ্যান্টিবায়োটিক দিছিলেন যে ইস্তেগফারে অভ্যস্ত হও, ডেলি 200-400 বার ইস্তেগফার করো, সকালে বিকালে, না পারো এক বেলা লম্বা করো। হ্যাঁ, এক বেলা, সকাল হোক বিকাল হোক, এবং অল্প পর্যন্ত দেখাইছে। এর চেয়ে সুযোগ কি দিবে? আদম আলাইহিস সালামই তো বলছিলেন যে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বের করতে দেরি করেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীর সাথে আল্লাহর এমন ইয়ারি, এমন ইয়ারি, ইয়ারি বুঝেন তো, এমন দুস্তি, এমন ইয়ারি। আমরা তর্জমা মোহাব্বত দিয়ে করি, কিন্তু মোহাব্বত উর্দুতে আলাদা শব্দ, ইয়ারি আলাদা শব্দ। এমন ইয়ারি, এমন দুস্তি, এমন প্রেম, এমন প্রীতি, এমন ভালোবাসা, এমন স্নেহ, এমন মায়া, এমন মমতা। আর যদি গ্রাম্য শব্দ বলেন, আল্লাহর জন্য শোভনীয় না শব্দ, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, এমন পিরিত, এক ভুল করতে দেরি জান্নাত থেকে বের করতে দেরি করেন নাই। কিন্তু আমাদের সাথে পিরিত, সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে দিয়া দেন। কিন্তু আমরা অভ্যস্ত না, ইস্তেগফারে অভ্যস্ত না। এজন্য উচিত মেরে দোস্ত, ইস্তেগফারে অভ্যস্ত হও, ইস্তেগফার করো, যখনই সময় পান ইস্তেগফার করো। জীবনের এক হাতিয়ার বানায় না। ইবাদত বন্দেগী যা করি আর না করি, ইস্তেগফারকে হাতিয়ার বানায়। হ্যাঁ, হাতিয়ার বানায় না। সারা দিন ছোট ইস্তেগফার করেন আপনি, বড় করেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়েন। পুরা পড়তে হবে না, শর্ট পড়েন, আস্তাগফিরুল্লাহ, শর্ট। অভ্যাস করতে 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 যেদিন অভ্যাস হয়ে যাবে, ওইদিন মজা পাবেন। না করলে খারাপ লাগবে। খিদা লাগলে যেরকম শরীরে খারাপ লাগে, ঠিক ইস্তেগফার না করলে খারাপ লাগবে। অভ্যাস করবো। আর ইস্তেগফারে যখন অভ্যস্ত হবে, তখন মজা পাবেন, এক আধ্যাত্মিক মজা, এক অলৌকিক মজা। ওই স্বাদ বোঝানো যাবে না যে কেমন স্বাদ। ইস্তেগফারের অভ্যাসে কেমন স্বাদ, এটা আপনাকে বোঝানো যাবে না। এই জন্য ইস্তেগফার করুন, তাইলে জিন্দেগি রোগের জন্য অ্যান্টিবায়োটিক হবে। আস্তে 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 রোগ সব বাহির হয়ে যাবে। তো শরীরে যেরকম রোগ হয়, জীবনেও তেমন রোগ হয়। বলতেছিলাম গত 2 জুমা ধরে যে প্রথম রোগ যেটা, সেটা হলো ইয়াকিনের রোগ হয়। আল্লাহর ওয়াদা ওয়াইদের উপরে যতটুকু বিশ্বাস করা দরকার, ওটার ভিতরে দুর্বলতা আসে। তখনই বলে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। দ্বিতীয় রোগ হয় যেটা আমরা এখন 100% বুঝি, গায়ের তরিকায় আসক্ত। আর এটার জন্য বলে আমাদের সমাজের লোকই বলে, সমাজে থাকলে কিছু সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে কি করতে হয়? বলেন না, বলেন না।
হ্যাঁ, ওই সামাজিকতা আল্লাহ রসুলের তরিকার খেলাফ হইল, মানে এটা রোগের কারণে। সাহাবাদের রোগ ছিল না, এই জন্য চিৎকার দিয়ে বলতে পারছে আতরুকু সুন্নাতাল হাবিবি লিহাউলাইল হুমাকা, এই আহমকদের জন্য নবীর সুন্নাত ছেড়ে দিব? কখনো না। প্রথমেই দেখায় দিয়ে গেছেন সামাজিকতা কিচ্ছু নাই, এটি সব মানুষ রচিত, মানুষের বানানো। হ্যাঁ কি? হ্যাঁ, শ্বশুরে জামাইরে সিগারেট ধরায়া দিয়া বলতেছে আমরা ফ্রেন্ডলি। মদের বোতল খুলা দিয়া কইতেছে আমরা ফ্রেন্ডলি। বুঝেন, আমরা বন্ধুর মতো চলি। কি জুতা ওর কপালে। আর শব্দ বললাম না, আরো শব্দ আছে আমার কাছে বলার লেগে, আরো শব্দ আমার কাছে আছে। এই জন্যই তো এখন লাউড স্পিকার বাইরে খোলা আছে, এই জন্যই তো শাশুড়ি জামাইয়ের লোকে পরকিয়া করে ভাইগা যায়, নইলে পত্রিকায় উঠে কেমন? লজ্জা লাগে না? ফ্রেন্ডলি, উনি আধুনিক হয়েছে। সামাজিকতা মানে আমরা ফ্রেন্ডলি, মানে ইংরেজি একটা বইলা দিছে, মনে হয় যে একটা হাদিসে কুদসি বলছে আর কি। পচলে এরকমই পচে, পচলে, হ্যাঁ পচলে এরকমই পচে, পচলে এরকমই পচে। শুয়োরের গোশত ইসলামে হারাম কেন জানেন? শুয়োরের ভিতরে কোনো আত্মমর্যাদা নাই, ওই গোশত যারা খায় ওদের ভিতরে কোনো আত্মমর্যাদা নাই, এই জন্য আল্লাহ হারাম করছেন। গরুর গোশত হালাল করছেন কেন জানেন? গরুর ভিতরে আত্মমর্যাদা আছে, লাউড স্পিকার খোলা নইলে বুঝাইতে পারতাম। বকরির ভিতরে আত্মমর্যাদা আছে, কিন্তু লাউড স্পিকার বাইরে খোলা নাইলে বুঝাইতাম। অফ করে দেন, বুঝাইয়া দিন। খোলা আছে এই জন্য বুঝাইতে পারতেছে না। করা আত্মমর্যাদা, ও থাকাকালীন যদি আরেকটা আসে তো জান দিয়া দিব, ওইটারে কাছে ভিড়তে দিবে না, এতটুকু হিসাবে বোঝেন। এটার নাম হলো আত্মমর্যাদা। এই আত্মমর্যাদা শুয়োরের কাছে নাই, শুকরের কাছে এই আত্মমর্যাদা শুকরের কাছে নাই, এই জন্য নিষেধ করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা এক এক শব্দ দিয়া রোগরে ডাকতে চাইতেছি, অথচ রোগী। তো প্রথম রোগ হয় একই, দ্বিতীয় রোগ হয় আদর্শে। এখন আমরা সবাই রোগী, আমাদের যুবক যুবতী, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, এমনকি ধার্মিক লোকেরা বুঝে, এমনকি আলেম ওলামা পর্যন্ত, এদের বিয়ে শাদী দেখলেও আশ্চর্য লাগে যে এই তরিকা কই পেল। ওই যে সামাজিকতা বইল একটা কিছু আছে, আরে নবীর তরিকার সামনে কিসের সামাজিকতা? এটা রোগ। দ্বিতীয় তৃতীয় রোগ হলো মন চাই চলা। চতুর্থ রোগ হলো সঠিক শিক্ষা না শিক্ষা, শুধু দুনিয়ার চলার শিক্ষা, শিক্ষিত হওয়া, এটা ইলমুল মাদ না শিক্ষা, আখিরাতের শিক্ষায় শিক্ষিত না হওয়া। যতটুক দরকার, আমি পুরো আলেম হইতে বলতেছি না, কিতাবে লেখা আছে কোন শিক্ষা কতটুক দরকার। ইমাম গাজালি রহমতুল্লাহ লিখে গেছে যে কয় রকম শিক্ষা শিক্ষা দরকার, কতটুক শিক্ষা দরকার, বেশি না অল্প। ওটা একটা বাচ্চাও শিখতে পারে, নাহলে বাচ্চা কোরআন হেফজ করে কি করে? অতটুক শিক্ষা বাচ্চাও শিখতে পারে। সিলেবাস অনেক লম্বা না, ছোট। তারপরে রোগ হলো গাফলাত, সারাদিন আখিরাতকে ভুলা থাকা।
মৌত, কবর, হাসরকে ভুলা থাকা, আল্লাহকে ভুলা থাকা, রসুলকে ভুলা থাকা, এটাকে গাফলত বলে। এটাও রোগ। পরের রোগ হলো যেটা, ওটা হলো, ওটাকে বলে আনানিয়ত। কি? আমি আমি আমিত্ব। কি? আমি, এটা জীবনের রূপ। পরেরটা হলো স্বার্থ। পরেরটা স্বার্থপর হওয়া। স্বার্থ, শুধু স্বার্থপর হওয়া এক জায়গায় বৈধ। আখেরাতের জন্য স্বার্থপর হওয়া যায়। আখেরাতের জন্য স্বার্থপর হওয়া যায়, যেন নেকি মিলে। নেকি এই জন্য শিখাইছে, আহাব্বা লিল্লাহ, আবগাদা লিল্লাহ, আতা লিল্লাহ, মানা লিল্লাহ, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। চারটা হলো ঈমান কমপ্লিট। বাস, আর কোনো চিন্তা নেই। ঈমান কি? কমপ্লিট। তো তারপরে রোগ হলো স্বার্থ। কি? স্বার্থ। আর তার সর্বশেষ রোগ যেটা, সর্বশেষ রোগ যেটা জিন্দেগির রোগ, এটা বড় কঠিন। ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর নাইলে ঘুমায় থাকবেন, কোনো কাজে দিবে না। আর দরকার, অনেক সময় দেখা যায়, আরে দূর, আমরা গ্রাম্য মানুষ, এটা শিখা কি করব? এই জন্য আল্লাহ রসুল বলছেন 6 ধরনের লোক 6 কারণে জাহান্নামে যাবে। 6 ধরনের লোক 6 কারণে জাহান্নামে যাবে। সিত্তু ইয়াদখুলুনা নারা জাহান্নামা বিসিত্তি। আরবরা জাহান্নামে যাবে বিল আসাবিয়া। আরবরা, আরব সারা বাকি সবাই, যেমন এখন নাই, এখন নাই, এখন এটা কমে গেছে। এক সময় ছিল খুব প্রচলন। আবার বললে তো ডাকায়েরা রাগ হয়ে যাব, ইমামতি জায়গা কিনা পুরান টাউনে ইমামতি করি, ঠিক না? হ্যাঁ, ঢাকার বাইরে যারে দেখতে আর বাঙাল কোথাও বুঝতেন না? হ্যাঁ, তো আরবরা আরবের বাইরে যাকেই দেখে আর মিসকিন করে। এটা আসাবিয়া, আরব বিল আসাবিয়া। তুজ্জার বিল খিয়ান। তাজেররা জাহান্নামে যাবে শুধু খেয়ানত করার কারণে। মালের যেই কোয়ালিটি ওইটা বলে না, কোয়ালিটি নিচের, কিন্তু কাস্টমার রেখা আমারটাই এ কোয়ালিটি। এটা হলো খেয়ানত, 9-6 করা। উমারা বিজৌর, শাসকরা যাবে জুলুমের কারণে। শাসকরা যাবে। ও রাইসুল কারিয়া বিল কিবির, মোরলরা যাবে অহংকারের কারণে। মোরল চিনেন? এখন আর মোরল নাই, কিন্তু সবাই মোরল, ঠিক না? আগে গ্রামে মোরল ছিল, ঠিক না? সর্দার লেন দেখেন না, ঢাকা শহরে আছে সর্দার লেন। সর্দার লেন কেন? ওইখানে সর্দার বাস করত। আগে ঢাকা শহরে 4 সর্দার ছিল, এরাই বিচার আচার করত। তো গ্রামেও মোরল আছে, মোরল। এরা যাবে অহংকারের কারণে, আর গ্রাম্যরা যাবে অজ্ঞতার কারণে। ওরা দূর, আমরা গ্রামের মানুষ, এত কিছু যাই না, লাভ কি? শেষমেশ সূরাও জানবে না, কলেমাও শিখবে না। ওরা যাবে অজ্ঞতার কারণে। বলেন সবাইটাই তো বললেন, আপনি গোটা তো বললেন না, আমাগোটা বলতেছি। উলামা বিল কিবির, উলামা বিল হাসান। উলামারা জাহান্নামে যাবে অহংকার, হিংসার কারণে। কি? এই জন্য আপনারা কোন না, এক খাতায় সাধারণ মানুষ 6 জন শুইতে পারে, 2 হুজুর এক খাটেও শুইতে পারে না।
হুজুররা যাবে হিংসার কারণে। কি এই 6 দল 6 কারণে জাহান্নামে যাবে। জিন্দেগির রোগ তো সর্বশেষ রোগ যেটা ওটা হলো কঠিন। জান মাল হায়াতে জিন্দেগির সহি ব্যবহার না শিখা, এটার থেকে শত রোগ তৈরি হয়। মালের ব্যবহার যখন শিখবেন না আপনি, তখন আপনার ভিতরে ইসরাফ আসবে। কি ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আপনি ডাইরেক্ট শয়তানের ভাই হয়ে যাবেন। ইসরাফ পয়দা হবে, আরো অনেক কিছু পয়দা হবে, সময় নেই। অনেক রূপ পয়দা হবে তিনটার ব্যবহার যদি না শিখে। হ্যাঁ, এক একটার থেকে জান ব্যবহার না শিখলে 100 ডজন রোগ তৈরি হবে। মালের ব্যবহার না শিখলে 100 ডজন রোগের তৈরি হবে। মালের ব্যবহার যারা শিখে নেয়, ওরাই এটার দ্বারা পয়দা হবে, অন্যেরটা লুটা নেওয়া পয়দা হবে। তখন অন্যের মাল লুটবে। কি করবে? লুটবে। এটা দেখবে না কি হয়েছে, না লুটা লইতেছে। লুটা আমার মনে আছে, টাইম লম্বা হয়ে যেতেছে, তারপরেও বলতেছে আমার মনে আছে। ডেভেলপাররা আছে না, সরকার এদেরকে মুকুট দিয়া রাখছে, এরা উন্নতি করতেছে। হ্যাঁ করতেছে, উন্নতি করতেছে, কিন্তু কতজন যে লুটতেছে এটার খবর সরকার নেয় না। কতজন যে লুটতেছে এটার খবর নেয় না, খালি দেখে এটা ঝিল ছিল, এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালামের মাথার 7 আকাশের উপরে যায়। এত বড় জায়গা কই পাবে জমিনে? যা হোক, যেটা বুঝাইতে চাইতেছি। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার বলবে 9 জন। আনা সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। 9 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 8 জনের মৃত্যু হোক। আরশ বহনকারী 8 জনের মৃত্যু হবে। আপনি যদি প্রশ্ন করেন কাঁধে তো আরশ, মরে গেলে তো আরশ পড়া যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে লজিক কি, যুক্তি কি? পড়বে না তো? আল্লাহ আকাশকে রাইখা দেখায় দিয়েছেন। তো হাদিসে আছে, ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য, আল্লাহর হুকুমে টিকা থাকবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে, এইবার তো মালাকুল মউত বলবে, আমি আপনি চিরঞ্জীব। একটা চিৎকার দিবে আর বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত। তা আল্লাহ বলবে, এইবার তোমার পালা, মরো। তোমার পালা, তুমি মরো, তুমি মরো। ফাতামুত আনতা, তুমি মরো। লিয়ান্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবে, চিৎকার। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণাও রাখে না, আজকে ধারণা রাখে না। দুনিয়াতে কিছু মানুষ আছে, প্রবাদ বাক্য শুধু শুধু হয় নাই, কবিতা কবিরা শুধু শুধু লেখেন নাই। কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, যদি আসি বিষে ধ্বংসী নিজারে। করুণা যার হয় নাই, ও করুণা কি বুঝবো, ঠিক না? বিষ যার গায়ে লাগে না, ও বিষ বুঝবে না। মালাকুল মউত জানে না আজকে মৃত্যুর যাতনা কি। ওই দিন চিৎকার দিবে আর বলবে, ইলাহি মালিক বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় শূন্য হবে, কিন্তু
আমি শুরুর জায়গায় আবার চলে আসি। আজকে সারা দুনিয়ায় আমরা বিরাজমান, আধিপত্য আমাদের হাতে, হাতেও না আঙ্গুলের মাথায়। এক সময় হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের, বোঝেন আঙ্গুলের মাথায়, বোঝেন কি? অ্যান্ড্রয়েড সেট, টোকা দিলেই হয়, ঠিক না? টাচ করলেই হয়, ঠিক না? আজকে দুনিয়ার আধিপত্য আমাদের আঙ্গুলের মাথায়। হতে পারে, কিন্তু একদিন চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নেই, কেউ থাকে না, কেউ থাকবেও না, কারো থাকার সুযোগ নেই। যদিও আজকে আধিপত্য কিন্তু আমাদের হাতে, জমিনে আমরা বিরাজমান, আমাদের পদধ্বনিতে জমিন মুখরিত, জমিন কাঁপে, জমিন কাঁপে। আমাদের পাইলিং এর আওয়াজ জমিন সহ্য করে, আমরা পাইলিং করি, ঠিক না? কে সহ্য করে? জমিন। আপনি ভাবছেন জমিনের বাসা নাই? জমিনের বাসা আছে, জমিন চিৎকার দেয় না? দিতে পারে। যদি জমিনের বাসা না থাকতো তাহলে জমিন এই কথা বুঝাইতো কেন? হাদিসে এই কথা আসতো কেন? মানুষের চলন কিন্তু ভিন্ন, চলনের হাজারো ধরন আছে, ঠিক না? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। যুবকরা একরকম চলে, ঠিক না? বুড়ারা একরকম চলে, ঠিক না? কি বলেন? সবার চলনের ধরন ভিন্ন, টাকা আলাদের চলন ভিন্ন, ঠিক না? সবার চলনের ভাবভঙ্গি ভিন্ন, নারীর ভিন্ন, পুরুষের ভিন্ন, ঠিক না? ক্ষমতা আলার ভিন্ন, সবার ভিন্ন ভিন্ন চলন। আবার চলনের বাহনও ভিন্ন। বাহন বুঝেন? কেউ বাসে চড়া চলতেছে, কেউ রিক্সায়, কেউ সিএনজি, কেউ প্রাইভেট, কেউ প্যারাডো, কেউ এর চেয়ে দামি দামি মার্সিডিজ, ঠিক না? কেউ স্থলে, কেউ জলে, কেউ আকাশে। চলন যেমনই হোক, জমিন কিন্তু প্রতিদিন আমাদেরকে শতবার সতর্ক করে। তামসি আলা বাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তখন দেখাবো আমি কে, তুমি কে। তখন দেখাবো, কি বুঝাইতে পারতেছি? তখন জমিন প্রতিদিন বলে তামসি আলা বাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, অতি সত্বর আসবে। তখন আমি দেখাবো তুমি কে, আমি কে। তুমি কে? আমি হাদিস দিতেছি। এই জন্যই কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায়, এখনো রাখা হয় না, তো কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি কিতাবের নাম বলতেছি, উলামা আছে এই জন্য। লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতির লেখা। উনি দেখাইছে লাশ কবরের পাশে যখন নেয়, তখন কবর কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এই জন্য কবর চিৎকার দেয়, জমিন চিৎকার দেয় প্রতিদিন। শুধু জমিন না, সূর্য পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, অপরিচিত লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে, ঠিক না? হ্যাঁ, আসলে কুকুর ঘেউ ঘেউ করে না। কুকুর কি বলে জানেন? হ্যাঁ, কুকুর বলে ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, আল্লাহর ভয় থেকে, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচাও। এজন্য এক হাদিসে আছে ইদা উসিতু, আল্লাহ বলে যখন আমার নাফরমানি হয়, গাজিবতু, আমি রাগ হয়ে যাই। ওয়াইদা গাজিবতু লাআনতু, যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের যুবকদের, সমস্ত মানুষের, নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল। আল্লাহ জাযায়ে খায়ের দেখ। উত্তর
একদম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও। আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায়, কেউ যেন আতশবাজি না জ্বালায়, কেউ যেন 31st নাইটের জন্য একত্রিত না হয়। আল্লাহ এদেরকে জাযায়ে খায়ের দেয়। শুধু এদের বলা দ্বারা হবে না, আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল। কেননা ওই দিন কি ভুলে গেলেন যে 31st নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল। ঢাকা শহরে 7.58 পর্যন্ত হয়েছিল, যদিও বিপর্যয় ঘটে নাই। রাত্র 5:05 সময়, মনে নাই আপনাদের? ভুলে গেলেন? এটা কিন্তু সিগন্যাল ছিল, সিগন্যাল। আল্লাহকে নারাজ করা উচিত না। আমি তো বলি জাযায়ে খায়ের দেখ, যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন, প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল। প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল। আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন। আমি বয়ানে বলি সব সময়, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমার বিশ্বাস ঘটবো না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। কেন? আমার কাছে একটা ভাবনা আছে, চিন্তা আছে। যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে, হেফজখানাগুলা চলতে থাকবে, মক্তবগুলা পরিচালিত হবে, মসজিদগুলার ভিতরে জামাত হবে, মার্কাজগুলা খোলা থাকবে, আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে, আলেম ওলামাদের চাল চলন চলতে থাকবে, চলাফেরা চলতে থাকবে, বাংলাদেশ পড়তে নড়তে পারে কিন্তু পড়তে পারে না। অবিশ্বাস। কেন আমি চোখে দেখে বলতেছি, আমার মতো এতটুকু অনুভূতি। কেউ বলতে পারেন গর্ব করতেছি, গর্ব না, আল্লাহ জানে দিলের হাল। আমি দুনিয়া যতটুকু দেখছি, বিদায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি। আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন, কম দুনিয়া আমি দেখি নাই। হ্যাঁ, কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই, বিদায় আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি। আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, এই জমিনের মতো জমিন নাই, এই দেশের মানুষের মতো মানুষ নাই। হ্যাঁ, সত্য। এই দেশের মতো দেশ নাই, এই দেশের মানুষের মতো মানুষ নেই। এটা আমি ঘুরা বলতেছি। আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ, 7 মহাদেশ দেখা শেষ, আলহামদুলিল্লাহ। একটা দেখলে 100 পুরা হবে, ওটা পুরা হবে আশা করি। মরার আগেই আল্লাহ পুরা করবে, সেঞ্চুরি পুরা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি তুলনা করতেছি। যতদিন এগুলো চলমান থাকবে, আলহামদুলিল্লাহ, এশিয়ার ভিতরে বাংলাদেশ করোনার ব্যাপারে 1 নম্বর। করোনাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো সে নাই। ফুলের মালা যার গলায় যাক, এটা নিয়ে আমার কোনো কি নাই, সে নাই, এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। কিন্তু করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ এশিয়ার ভিতরে 1 নম্বর। আমি বিশ্বাস করি এটা আমাদের দেশের কিছু মানুষের, আমাদের সরকারের সিদ্ধান্তের প্রশংসা করতে হবে যে সময় মতো মাদ্রাসাগুলা খুলে গেছে, হেফজখানাগুলা খুলে গেছে, মক্তবগুলা খুলে গেছে, মসজিদগুলা খুলে গেছে, মার্কাজগুলা খুলে গেছে, জামাতের চলাফেরা খুলে গেছে। আলহামদুলিল্লাহ, এখন প্রতিদিন শত শত সভা হইতেছে। আমি বলবো আধ্যাত্মিক প্রোটেকশন আমাদের দেশে, আধ্যাত্মিক এরকম একটা আমাদের দেশে ভ্যাকসিন আসছে, যেই ভ্যাকসিন কোনো মিডিয়া, যেই ভ্যাকসিনকে কোনো ক্যামেরায় ক্যাচ করতে পারে না, কোনো ব্রেনে আনতে পারে না। না, আরেকটা কথা বলবো, রাখবেন না তো? হ্যাঁ, সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, হয়তো লোড করতে হয়, নাইলে থাকেই না, ঠিক না? হ্যাঁ,
ক্ষমতা আছে কিন্তু প্রোগ্রাম নাই, আপনাকে লোড করতে হবে, ঠিক না? সব কম্পিউটারে সব সফটওয়্যার থাকে না। আমি যেটা বলতেছি এটা সবাই নাও বুঝতে পারে, কেন সবাই এইখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে, সবার এখানে সব সফটওয়্যার নাও থাকতে পারে। কিন্তু আমি দাঁত দিব, স্যালুট দিব যে সময় মতো মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া হয়েছে। কেউ কেউ ভাবছিল, ক্যামেরা নিয়ে ঘুরতেছিল যে হয়ালোক না তিল বানায় দিব তাল, হয়ালোক তিল বানায় দিব কি তাল। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো মাদ্রাসায় কোনো করোনার বিপর্যয় ঘটে না। আপনি জানবেন কি, আপনি তো উঠেনই ঘুমের থেকে 10টার সময়, আপনি রাত্রে 4টার আকাশ কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার আকাশ দেখতে হলে রাত্রে 4টায় উঠতে হবে, তারপরে তাকাতে হবে আলীগঞ্জে, আলীগঞ্জের আকাশ দেখতে হবে যে আলীগঞ্জের আকাশ রাত্র 4টায় কেমন দেখা যায়। কেননা 4টার সময় আলীগঞ্জের মাদ্রাসার হেফজোখানার ছেলেরা উঠছে, অনেকে কাঁচা ঘুমের থেকে উঠছে, উঠাই চোখের পানি জড়াইতেছে। মা বাবা এই সময় পাঠাইলো কে লেগা? 4টার সময় উঠছে, ওস্তাদকে সবক শুনাইতে হবে, এইখান দিয়ে চোল ঢুকতেছে আর চোখের পানি পড়তেছে, আর ওই 4টার সময় আরো সে কিছু হইতেছে। আপনি কোত্থেকে দেখবেন? আপনি কোত্থেকে দেখবেন? আপনাকে 4টার সময় উঠতে হবে, 10টায় উঠে রাত্র 4টার আকাশ দেখা যাবে না। আপনাকে রাত্র 4টায় উঠতে হবে। যারা রাত্র 4টায় উঠে ওরা জানে রাত্রে 4টার আকাশ কেমনে হয়। 11,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে, ওরা রাত্র 4টার সময় ওঠে। বহুত কচি কচি বাচ্চা আছে, ওস্তাদকে সবক শুনানোর আগে বয়ের চোটে ওস্তাদকে সবক শুনানোর আগে যে লোকমা যায় কিনা, শুনাইতে পারি কিনা, তা আল্লাহর সামনে কচি কচি মুখগুলা, কচি কচি ঠোঁটগুলা, কচি কচি হাতগুলা, যাদের পক্ষে বিরুদ্ধে এখনো কলম চলে না, কলম উঠানো, সে উল্টা চুপে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোর কালাম ওস্তাদকে শোনাবো। হায় হায়, ও তো হাত উঠায় না, আরশকে হেলায় দেয়। এই জন্য আমি বলি, যেখান থেকে বাহির হয়ে গেছি, আসেন আজকে 31st নাইট, উচিত ছিল প্রত্যেক মহল্লায় এরকম হওয়া যে আমরা ব্যতিক্রম ভাবে 31st নাইটকে, নতুন বৎসরকে স্বাগত জানাবো। নতুন বৎসর একটা নেয়ামত, নতুন বৎসর একটা কি নেয়ামত, কিন্তু পাওনাটা একটা আল্লাহর বহুত বড় কৃপা। হায় হায় হায়, 2020 আর কয়েক ঘন্টা আছে যে আমাদেরকে 20 লাগায় চলে যেতেছে। 2020 কিন্তু আমাদেরকে বড় 20 লাগায় দিছে, ঠিক না? হ্যাঁ, করোনার চেয়ে বড় 20 আর কি হবে? লকডাউন যখন চলতেছিল, কত মানুষের চোখের পানি ঝরতেছিল, কারো কাছে চাইতেও পারে নাই, ঠিক না? হ্যাঁ, ব্যবসা ছিল না, চাকরি ছিল না, বাণিজ্য ছিল না, কিচ্ছু ছিল না। 20 লাগায় থুয়ে চলে যেতেছে, আর কয়েকটা ঘন্টা বাকি। আপনি কি জানেন 2020-এর চেয়ে যদি 2020 আরো বড় 20 নিয়ে আসে, কি করবেন? করোনা তো মনে করছিলাম 19-এ শেষ হয়ে যাবে, ঠিক না? কিন্তু করোনা 20 তো চলে আসছে, এখন তো 20 চলতেছে। করোনা 20 নাম্বার 20 লন্ডনে, ইংল্যান্ডে চলতেছে, ইন্ডিয়াও ধরা পড়ছে, আমেরিকাও চলতেছে। যদি এটাকে আল্লাহ 25 পর্যন্ত নিয়ে যায়, আপনি কি করবেন? করার কিছু আছে? আছে কিছু করার? হ্যাঁ, বলে আপনি বদদোয়া করতেছেন না? বদদোয়া করতেছি না, যদি আল্লাহ নিয়ে যায় তো কি করবেন? ভ্যাকসিন বানাবেন। যদি ভ্যাকসিনকেই করোনা খায়া ফেলে তো কি করবেন? আপনি বানাইলেন ভ্যাকসিন, ভিতরে দিলেন ভ্যাকসিন, কিন্তু করোনাই ভ্যাকসিনকে খায়া ফেললো, কি করবেন? ক্ষেত তো, সরিষাও তো কি, বেড়াও তো ক্ষেত খায়, ঠিক না? প্রবাদ বাক্য যদি থাকে যে বেড়ায় কি খাইছে? ক্ষেত খাইছে, তাইলে করোনায় তো ভ্যাকসিন খাইতে পারে, ঠিক না? কি করবেন? আল্লাহর বিরুদ্ধে কেস করবেন? সম্ভব? আমার এটা বুঝানোর উদ্দেশ্য না, আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, আমার বুঝানোর উদ্দেশ্য
31st নাইট, এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো তো বাড়ায় দিব। আরেক হাদিসে কুদসি আছে আহলু শুকরি আহলু জিয়াদাতি, শুকরিয়া আদায় যদি করি, আমি যুবকদের পায়ে হাত দিয়া বলবো ফিরে আসো, ফিরে আসো ওই কালচারে। 31st নাইট আল্লাহর গজবকে দাওয়াত দিও না। আল্লাহ এই দেশকে দুইবার সতর্ক করছেন, পহেলা বৈশাখের আগেও সতর্ক করছেন। কাল সকালে পহেলা বৈশাখ মাগরিব টু এশারের মধ্যে ভূমিকম্প আসছে। আমি ওই দিন জঙ্গে হয় নাই, 31st নাইটের পরও ভূমিকম্প আসছে, 31st নাইটের আগেও ভূমিকম্প আসছে, তিনবার সতর্ক করছে। আমি চাই না আমাদের বিজ্ঞান বলে, বাংলা বিজ্ঞান বলে, বাংলাদেশের বিজ্ঞানীরা বলে বাংলাদেশে একটা ভূমিকম্প হানা দিতে পারে যেটা 7.8 উপরে হবে। 70,000 বাড়িঘর শুধু ঢাকা শহরের অংশ হবে। 3-4 সপ্তাহ আগে আসছে, মিডিয়া আছে, জিজ্ঞেস করে। আল্লাহর আযাবকে দাওয়াত দিও না, তোমাদের পায়ে পড়া বলি। হ্যাঁ, যদি দাওয়াত দাও আমরা সতর্ক করতে পারি, বাধ্য করতে পারি না। কেননা আল্লাহ কাউকে বাধ্য করে নাই, আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। এই জন্য আমি একটাই হাদিস দিব, আল্লাহ মানুষকে বলছে আমি তোকে বাধ্য করতে পারি। তুই বা কি কি চড়াই পাখি, আর এটা রানলে চলেই হইব কি, ঠিক না? তা আল্লাহ বলে তোকে বাধ্য করতে পারি। উনজুরিলা শামসি ওয়া শুআইহা উনজুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, মানুষ আকাশ দেখ, উচ্চতা দেখ, যদি এটাকে বাধ্য করতে পারি তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। উনজুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ, একে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ, তরঙ্গমালা দেখ, ওটাকে বাধ্য করতে পারলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে, উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ, দৃঢ়তা দেখ, এটাকে যদি বাধ্য করতে পারি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ, প্রশস্ততা দেখ, এটাকেও আমি বাধ্য করছি, পানির উপরে বিছায়া বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না, তোকে বাধ্য করা। বিদা আল্লাহ স্বাধীনতা কিন্তু বেশি দেন নাই আমাদেরকে, 5টা দিচ্ছেন। কয়টা? কয়টা? স্বাধীনতা বেশি দেন নাই আল্লাহ, স্বাধীনতা আমরা বেশি দেন নাই। বেশি বেশি ভাইবেন না। স্বাধীনতা যদি দিত আমাদেরকে যে কোন দেশে আসবা, কোন দেশে যাবা, তো আমরা এখানে একজনও বাংলাদেশে জন্ম নিতাম না। কি দিতেন বাংলাদেশে জন্ম? ইম্পসিবল। রাগ হয় না, আমাদের প্রধানমন্ত্রীও বলতো এই দেশে যাবো না, উন্নত দেশে আসতেন না। না না, এটাও কইতেন না আমি যাইতেছি ওইদিকে, মক্কা মদিনাও যাইতেন না। উন্নত দেশে যাব, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ঠিক না? আল্লাহ স্বাধীনতা দেশগত দেন নাই, ভাষাগত দিলে কোন ভাষা নির্বাচন করতেন? আরবি? বলতেন ইংরাজি বইলা ফাটায়া ফেলবো, ইংরাজি ভাষা, বাংলা ভাষা নিতেন না। যদি আল্লাহ বর্ণগত স্বাধীনতা দিতেন, যে কিরম বর্ণ চাও, তো কইতেন টিউবলাইটের মতো, ঠিক না? কি যদি আল্লাহ মা বাবাগত স্বাধীনতা দিতেন, কোন মা বাবার কোলে যাবেন, তো সারা দুনিয়া ছাইটা দেখতেন কোন মা বাবার কোলে গেলে সোনার চামচ আসবে। যদি বংশগত স্বাধীনতা দিতেন তাহলে ওই বংশ তালাশ করতাম, যেই বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? আল্লাহ লম্বা স্বাধীনতা দেন না, 5টা দিচ্ছেন। কয়টা? কয়টা? আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে। পেশাগত স্বাধীনতা দিচ্ছেন, যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। মত আদর্শগত স্বাধীনতা দিচ্ছেন, নাইলে বাক শক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, ঠিক না? পসিবল? বাক শক্তি কার? কে দিছে? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ
বলছে আমা কুনতা মিসকিনা, তুই কি মারপটের থেকে অসহায় আসিস না? ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না, তোরে কে দিছে? কে? আল্লাহর বাকশক্তি আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, ঠিক না? এটা পসিবল না। না, আল্লাহ স্বাধীনতা দিছে, বক বক কর যা মনে চায়। কিয়ামতের দিন উঠাবো, ফালা ইয়াতাকাল্লামুন, নাকতিম, প্রথম মোহর মারবো, তারপরে বলবে ফালা ইয়াতাকাল্লামুন, কোনো কথা নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে অনুমতি দিবে তাকে কি বলবে? সাওয়াবা, সত্য বলতে বাধ্য হবে। যদিও অভ্যাসগতভাবে দুনিয়াও ৯-৬ করে গেছে, ওইখানেও ৯-৬ যদি আশ্রয় নেয়, তা আল্লাহ বলবে তোমার হাত পাও